জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশন পরিষদে বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানরা ভাষণ দিয়েছেন। এর মধ্যে জাতিসংঘের অধিবেশনে বিরল চিত্র দেখে বিশ্ববাসী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বক্তব্য দিতে মঞ্চে ওঠার পর সেখানে উপস্থিত অনেক রাষ্ট্রপ্রধান ও তাদের প্রতিনিধিরা বের হয়ে যান। সাধারণ পরিষদে সরাসরি প্রচারিত অনুষ্ঠানে দেখা গেছে, নেতানিয়াহু বক্তব্য শুরু করার পর অধিবেশনের বেশিরভাগ আসনই খালি পড়ে আছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, গাজার যুদ্ধ ও লেবাননে একের পর এক হামলার প্রতিবাদে সবাই বের হয়ে যান। এরপর নেতানিয়াহু দীর্ঘ সময় কথা বলেন। এ সময় তিনি হামাস ও হিজবুল্লাহর কড়া সমালোচনা করেন এবং জানান, যতদিন পর্যন্ত তাদের লক্ষ্য অর্জন না করবেন ততদিন যুদ্ধ অব্যাহত রাখবেন। এদিকে অধিবেশনের প্রথমবার সরকার প্রধান হিসেবে দেয়া অন্যান্য ইস্যুর পাশাপাশি ইসরায়েল প্রসঙ্গেও কথা বলেন শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ফিলিস্তিনিদের বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগ নয়, বরং তা সমগ্র মানবজাতির জন্যই উদ্বেগের। একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনির জীবন অমূল্য। ফিলিস্তিনিদের জনগণের বিরুদ্ধে যে মানবতাবিরোধী যে অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে হবে। এছাড়া ফিলিস্তিনের জনগণের উপর চলমান সহিংসতা, বিশেষ করে নারী ও শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। এছাড়া বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থান প্রেক্ষাপটে সহ বৈষম্য বিরোধী আন্দোলনের প্রসঙ্গে জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর সঙ্গে কাজ করা সহ পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনতে প্রত্যাবর্তন নিশ্চিত, আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যাপ্ত সহায়তা সহ ইউক্রেন যুদ্ধ অবসানের আহ্বান জানান। তোফাজ্জল হোসেন, টিভি চ্যানেল 24, জাতিসংঘ, নিউ ইয়র্ক।